নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো জীবনে কিভাবে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, সনাতন ধর্মমতে শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা এবং কর্মফল দাতা। প্রত্যেক মানুষের তার কর্মফল অনুসারে শনিদেব ফল প্রদান করে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহের অধিপতি হলেন শনিদেব। জন্মকুণ্ডলিতে শনি গ্রহের শুভ এবং অশুভ অবস্থানের উপর ব্যক্তির জীবনে অনেক কিছুই নির্ভর করে। শনির সাড়ে সাতি, ঢাইয়া এগুলির সম্পর্কে আমরা কম বেশি সকলেই পরিচিত। বন্ধুরা, আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার হাতে শনি গ্রহের অবস্থান যাই হোক না কেন, শনিদেবকে এই কয়েকটি উপায়ে সন্তুষ্ট করে আপনি শনিদেবের কৃপা নিজের জীবনে বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। আর একবার যদি এই বিষয়গুলি আপনি অভ্যাসে পরিণত করে নেন, তাহলে আপনার জীবনের উন্নতি স্বয়ং শনিদেবের কৃপায় কেউ আটকাতে পারবে না। জীবনে যে কোনো সমস্যাই বলুন, যে কোনো বাধাই বলুন, তা খুব সহজেই আপনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তাই বন্ধুরা, জীবনে যদি শনিদেবের বক্রদৃষ্টি থেকে, তার কুপ্রভাব থেকে বাঁচতে চান, তাহলে আজ থেকেই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো, যেহেতু শনিদেব ন্যায়ের দেবতা, কর্মফলের দেবতা, তাই যথার্থ কর্ম সম্পাদন করা ব্যক্তিকে শনিদেব দুহাত ভরে দেন। যে ব্যক্তি নিজের জীবনে নিয়ম নিষ্ঠা এবং দায়িত্ববোধ নিয়ে আসে, সেই ব্যক্তির জীবনে শনিদেব সর্বদাই ইতিবাচক ফল প্রদান করে থাকেন। যে ব্যক্তি নিজের লক্ষ্য স্থির করে পরিকল্পনা মাফিক সেই লক্ষ্যের দিকে প্রতিনিয়ত কর্ম সম্পাদন করে চলেন, শনিদেব সেই ব্যক্তির লক্ষ্য পূরণে তাকে সদা সর্বদা সাহায্য করেন। বন্ধুরা, ব্যক্তির জীবনে শনির সাড়ে সাতি, ঢাইয়া এই সমস্ত কিছুর মাধ্যমে শনিদেব সেই ব্যক্তিকে বারবার পরীক্ষা করেন। আর এই পরীক্ষার সময়কালে যদি ব্যক্তি যথার্থ ধৈর্য এবং অধ্যবসায় নিয়ে এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারেন, শনিদেব সেই ব্যক্তির জীবনে উন্নতি নিয়ে আসে। তাই যে সকল ব্যক্তিরা নিজেদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো শিক্ষা গ্রহণ করেন, তাদের জীবনে শনিদেবের আশীর্বাদ সদা সর্বদা লক্ষ্য করা যায়। বন্ধুরা, শনিদেবকে যদি সন্তুষ্ট করতে চান, তাহলে তার এই বীজ মন্ত্রটি প্রত্যেক শনিবার দিন একবার হলেও মুখে উচ্চারণ করুন। সব থেকে ভালো হয় যদি আপনি শনিবার দিন তার পূজা সম্পন্ন করার পর এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে পারেন। শনিদেবের এই বীজ মন্ত্রটি হল ওম শাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করার অভ্যাস যদি আপনার মধ্যে তৈরি হয়, তাহলে শনিদেবের কৃপায় আপনার ভালোই হবে। শনিদেবকে সন্তুষ্ট করার আরও একটি অন্যতম উপায় হল অন্যের প্রতি সদয় হওয়া। সহৃদয় ব্যক্তিদের তিনি মন খুলে আশীর্বাদ করেন। যে ব্যক্তি অন্যকে ঈর্ষা করে বা অন্যকে আঘাত করে আনন্দ পায়, সেই ব্যক্তিকে শনিদেব কখনোই কিন্তু ক্ষমা করেন না। তিনি ন্যায় বিচারের দেবতা। তাই আপনি যদি অন্যের প্রতি খারাপ ব্যবহার করেন, তবে তিনি আপনার শাস্তি অবশ্যই দেবেন এবং অন্যের ভালো করলে তিনি সর্বদা আপনাকে আশীর্বাদ করবেন। বিশেষত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, অসুস্থ মানুষ অথবা অবলা প্রাণীদের সঙ্গে ভালো আচরণ করেন, তাদেরকে সাহায্য করেন, তাহলে শনিদেব সর্বদাই আপনার প্রতি প্রসন্ন থাকবেন। বিশ্বজুড়ে এমন অনেক মানুষ রয়েছেন যাদের থাকার জায়গা নেই, খাবার ঠিক মতো পায় না। তাই বিশেষত শনিবার দিন যদি আপনি এই সমস্ত লোকেদের খাদ্য দান করে থাকেন বা কোনো অবলা প্রাণীদের খাদ্য দান করে থাকেন, যেমন ধরুন কুকুর, বিড়াল, কাক, এই সমস্ত প্রাণীদের আহারের ব্যবস্থা করে থাকেন, তাহলে ভগবান শনিদেবকে খুব সহজেই সন্তুষ্ট করতে সক্ষম হবেন।
বন্ধুরা, শনিদেবকে সন্তুষ্ট করার আরও একটি উপায় হলো সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের পূজা করা এবং তাতে জল নিবেদন করা। দেখবেন প্রত্যেক শনি মন্দিরের সামনেই একটি অশ্বত্থ গাছ থাকে। এই গাছে শনিদেবের বাস বলে মনে করা হয়। সেই কারণে প্রত্যেক শনিবার দিন শনিদেবের পূজার সঙ্গে সঙ্গে অশ্বত্থ গাছের পূজা করা হয় এবং সেখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো হয়। বন্ধুরা, যদি আপনি প্রত্যেক শনিবার দিন এই কাজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে শনিদেব এতেও প্রসন্ন হয়। তার আশীর্বাদ সর্বদা আপনার উপরে থাকবে। শনিবার সন্ধ্যাবেলায় কোনো অশ্বত্থ গাছের গুঁড়ি 2 হাত দিয়ে স্পর্শ করে সেই অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করেন এবং তার সঙ্গে ওম সাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। যদি এই বিষয়টি আপনি প্রত্যেক শনিবার দিন করতে পারেন তাহলে শনিদেবের শুভ প্রভাব নিশ্চিত রূপেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। বন্ধুরা, শনিদেবের পূজা করার সময় অবশ্যই তার পছন্দের ফুল নিবেদন করতে ভুলবেন না। আপনি নিশ্চয়ই জানেন শনিদেবের পছন্দের ফুল হলো নীলকণ্ঠ ফুল, আমরা যাকে নীল অপরাজিতা বলে থাকি। এই ফুলটি শনিদেবের পূজার সময় অবশ্যই শনিদেবের উদ্দেশ্যে পশ্চিম দিকে মুখ করে নিবেদন করবেন এবং শনিদেবের পূজার সময় এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে অবশ্যই বসে তার উদ্দেশ্যে পূজা করবেন এবং তার পূজার সময় কখনোই তার চোখের উপর দৃষ্টি রেখে পূজা করবেন না। শনিদেবের পূজার সময় সর্বদাই লোহার পাত্র ব্যবহার করুন, এতে শনিদেব প্রসন্ন হন। কখনোই কিন্তু তার পূজার সময় তামার পাত্র ব্যবহার করবেন না। বন্ধুরা, জীবনে শনিদেবের শুভ প্রভাব বৃদ্ধি করার আরও একটি অন্যতম উপায় হলো প্রত্যেক শনিবার ও মঙ্গলবার দিন হনুমানজির পূজা করা এবং হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করা। শনিদেব স্বয়ং বলেছেন, যে ব্যক্তি হনুমানজির পূজা করেন তার পরম ভক্ত, তাকে কখনোই শনিদেব কোনো প্রকার ক্ষতি সাধন করেন না। যদি কঠোর পরিশ্রমের পরেও ব্যবসায় উন্নতি না হয় তবে শনিদেবকে শনিবার দিন কালো কড়াইয়ের ডাল, সর্ষের তেল, কালো তিল, লোহা এবং কালো কাপড় দান করলে শনিদেব প্রসন্ন হন। এই দান আপনি শনিবার দিন কোনো দুস্থ মানুষদের উদ্দেশ্যেও করতে পারেন, এতেও শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, যে সমস্ত উপায়গুলির কথা বলা হলো এগুলি যদি আপনি আপনার অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই আপনি আপনার জন্মকুণ্ডলিতে থাকা সমস্ত প্রকার গ্রহদোষ, শনিদোষ কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং শনিদেবের কৃপায় আপনার জীবনে উন্নতি হবে। মনে রাখবেন, শনিদেব হলেন কর্মফল দাতা। যেমন কর্ম আপনি আজ করবেন তার ফল একদিন না একদিন আপনি নিশ্চয়ই পাবেন। তাই সর্বদা ভালো কর্ম করার চেষ্টা করুন এবং পরিকল্পনা মাফিক নিয়ম নিষ্ঠা এবং দায়িত্ববোধ ও ধৈর্য রেখে কর্ম সম্পাদন করে যাওয়া উচিত। দেখবেন এর ফল সর্বদা ভালো হবে। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শনিদেব লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।